31 তারিখ রাত 12:01 31st নাইট উদযাপন হয় আমাদের দেশ সহ পৃথিবীর অনেক দেশে। 31st নাইট উদযাপনের মানে হলো আনন্দ উৎসব, হই হুল্লোড় করে, আতশবাজি করে, পটকা ফুটিয়ে, আওয়াজ করে, বিকট শব্দের মাধ্যমে, আলো জ্বালিয়ে বিভিন্নভাবে এই 31st নাইটকে উদযাপন করা হয়, অর্থাৎ নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। নতুন বছরকে বরণ করার যে সংস্কৃতি বা কালচার, বিশেষ করে ইংরেজি নববর্ষ, এটাকে বরণ করার যে কালচার আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে, বিশেষ করে গত বছর করোনার প্যান্ডামিকে কয়েক বছর বেশ আমরা স্ট্রাগল করার পর, কষ্টে থাকার পর, গত বছর এই তথাকথিত 31st নাইট এটা সরাসরি সর্বাত্মকভাবে উদযাপনের সুযোগ পেয়েছে যারা এটাকে উদযাপন করেন তারা, এবং সেটার যে ভয়াবহ রূপ আমরা দেখতে পেয়েছি সেটা বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে কখনো দেখা যায় নাই। রাত 12:01 ঢাকার আকাশ বাতাস অনেকটা কেঁপে উঠেছে এবং আগুনের যে খেলা ছিল, পটকা ফুটানো, বিভিন্ন রকমের ফুর্তি করে যে কাজগুলো করা হয় সেগুলোর কারণে গোটা আকাশ যেন আলোকিত হয়েছে, বরং অগ্নিশর্মা হয়ে গেছে, এরকম একটা অবস্থা আমরা গত বছর দেখেছি। বিশেষ করে আমার ঠিক কাকতালীয় ভাবে গত বছর এই 31st নাইটে নরসিংদীতে গাবতলী মাদ্রাসার মাহফিল ছিল। এই মাহফিল শেষ করে আমি ঢাকায় যাচ্ছিলাম, আর ওই টাইমটাতেই আমি যথাসম্ভব মালিবাগের এদিকে কোন একটা ফ্লাইওভারে ছিলাম। তো ওখান থেকে এই দৃশ্য দেখার দুর্ভাগ্য আমার হয়েছে। গত বছরের দুটা অভিজ্ঞতা আমরা শুরুতে একটু শেয়ার করে রাখি। একটা অভিজ্ঞতা হলো, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিউজ হয়েছে, আপনারা অনেকে দেখেছেন, পত্রপত্রিকায় খুব ফলাও করে প্রকাশিত হয়েছে। একজন ভদ্র মহিলা অনেক কষ্ট করে তার অনেক টাকা পয়সা জমিয়ে তিনি একটা প্লাস্টিক কারখানা বা এই টাইপ কোনো বিজনেস দাঁড় করিয়েছেন এবং অনেক টাকার অর্ডার মানুষের কাছ থেকে নিয়ে, অগ্রিম ইত্যাদি নিয়ে তিনি সে প্লাস্টিকের জিনিসগুলো রেডি করেছেন, এগুলো ডেলিভারি করবেন। তিনি তার ছাদে সেগুলো সবগুলোর পসরা সাজিয়ে রেখেছেন, শুধু ডেলিভারি করার বাকি। তো এত বড় একটা উৎপাদন, একজন ক্ষুদ্র উদ্যোক্তা, একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তিনি তাও একজন নারী, তার লেবাস পোশাক দেখে বোঝা যায় তিনি শুধু মুসলমান নন, ইসলামকে নানাভাবে প্র্যাকটিস করার চেষ্টাও করেন। তো যাই হোক, সে ভদ্র মহিলা তিনি প্লাস্টিকের এই প্রোডাক্টগুলো রেডি করে ছাদে প্রস্তুত করেছেন, শুধু এখন ডেলিভারি করবেন। একজন ক্ষুদ্র ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করেন, সকল পুঁজি একত্র করে যখন বড় ধরনের কোনো চালান রেডি করেন, মাল ডেলিভারি দিবেন কাস্টমারকে, তার ব্যবসার লাভের মুখ দেখবেন, এখান থেকে সামনে আগাবেন, সেই স্বপ্ন তিনি বুনে মোটামুটি প্রস্তুত হচ্ছিলেন। ঠিক এই সময় তথাকথিত 31st নাইটের এই উৎসবের আগুন, লেরিহান শিখা, কোন এক যুবক কোনো বাড়ির ছাদ থেকে সেটি ছেড়েছে এবং সেটা এসে তার সেই প্লাস্টিকের প্রোডাক্টগুলোর উপরে পড়েছে এবং সেখানে প্লাস্টিকের জিনিস খুব স্বাভাবিক দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, সেখানে আগুন ধরে গেছে এবং জ্বলতে জ্বলতে তার সবগুলো মাল জ্বলে একেবারে মিশে গেছে, একাকার হয়ে গেছে ছাদের সাথে। ভদ্রমহিলার সে দুঃখ, তার কষ্ট, সে বেদনার কথা বিভিন্ন মিডিয়াতে ফলাও করে জাতীয় গণমাধ্যমগুলোতে, টেলিভিশনগুলোতে প্রচার হয়েছে। আপনাদের মনে পড়ে কারোর? আমি খুব ভালোভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলাম নিউজ, কিন্তু এর কোনো বিচার হয়েছে এদেশে আমার জানা নাই। অথচ একজন উদ্যোক্তা, একজন স্বপ্নদ্রষ্টা, একজন ব্যবসায়ী, তাও একজন নারী, তার স্বপ্নকে এভাবে পুড়ে ছারখার করে দেয়া হলো যেই উন্মাদনার আগুন দিয়ে। সেই উন্মাদনার আগুন যেখান থেকে এসেছে তার বিচার হওয়া দরকার ছিল কি ছিল না? কিন্তু কোনো বিচার হয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, সেরকম কোনো কিছু কিন্তু আমরা জানতে
পারি নাই। মুহতারাম হাজরিন, এই একটি চিত্র, এরকম আরো বহু চিত্র ঢাকায় হয়েছে, হয়তো একটা ফলাও করে প্রকাশ হয়েছে। আরেকটা যদি আমি ভুল না করি, কোন একটা শিশু, ছোট শিশু নবজাতক পটকার আওয়াজে, বাজির আওয়াজে সে অসুস্থ হয়ে পড়েছে এবং যথাসম্ভব মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং কোর্টে পর্যন্ত বিষয়টা গড়িয়েছে। এই শিশুর হত্যার জন্য যে উন্মাদনা দায়ী, সেই উন্মাদনা হয়তো এবছরও এদেশের মাটিতে হবে। এরকম এক ভয়াবহ অনিশ্চয়তার সামনে নিয়ে আমরা অপেক্ষা করছি। মুহতারাম হাজরিন, ইসলাম তো বটেই, ইসলাম ছাড়াও একজন মানুষকে আল্লাহ তাআলা যে বিবেক দিয়েছেন, যে আকল দিয়েছেন, সে বিবেক থেকে সে চিন্তা করবে, আমার কোনো উন্মাদনা, আমার কোনো উৎসব, আমার কোনো ফুর্তি, এটা কারোর বেদনা বা কষ্টের কারণ হওয়া, এটা কোনো ন্যূনতম কোনো মানুষ তো দূরের কথা, কোনো পশুর উৎসব হতে পারে না। গত বছর আরেকটা সংবাদ বিশেষভাবে উল্লেখযোগ্য, আমার ফেসবুক আইডিতে বা পেজে কোথাও আমি শেয়ারও করেছিলাম এবং লিঙ্কটা আমার কাছে এখন ইনবক্সে আছে। রাত 12টা 1 মিনিটে যখন এই ভয়ঙ্কর বিকট আওয়াজ এবং কোন কোন দিকে আগুনের লেলিহান শিখা এবং এই ফানুস যখন উড়ানো হচ্ছিল, বিশেষ করে যখন বিকট আওয়াজ হয়েছে এবং এই ভয়ঙ্কর দৃশ্য যখন চতুর্দিকে দেখা গেছে, তখন বেশ কিছু পাখি, এই ভিডিওটা কোন এক ভাই ধারণ করেছেন, অনলাইনে তিনি ছেড়েছেন এবং ভিডিও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আমার কথাবার্তা হয়েছে, আলাপও হয়েছে। পাখিগুলোর যে ভয়ঙ্কর আপনার দিকবিদিক ছুটে যাওয়া এবং তাদের যে অনেক কষ্ট হচ্ছে এবং পরিস্থিতি যে অত্যন্ত ভয়াবহ, মনে হচ্ছে একটা যুদ্ধ চলছে, বম্পিং চলছে, পাখিরাও সেখানে নিরাপদ না, সে দৃশ্য কিন্তু আমাদেরকে গত বছর দেখতে হয়েছে। আমি আবারও বলছি, বাংলাদেশে বিভিন্ন রকমের উন্মাদনা, বিভিন্ন রকমের উৎসবের নাম করে অনিসলামিক কর্মকাণ্ড, অযৌক্তিক কর্মকাণ্ড, অবাস্তব কর্মকাণ্ড এদেশে বিভিন্ন সময় হয়েছে। কিন্তু 31st নাইটের নামে যে উন্মাদনা গেল বছর আমরা দেখেছি, সেটা বাংলাদেশের ইতিহাসে বড় বিরল। কয়েক বছর করোনার যে প্যান্ডামিক ছিল, এই প্যান্ডামিকে আমরা প্রেসারে ছিলাম, বিপদে ছিলাম, মৃত্যুর ভয়াবহ ঝুঁকিতে ছিলাম, অনেকে আপনজনকে হারিয়েছি, ব্যবসা বাণিজ্য অর্থনীতি নানা দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কঠিন এক হাহাকার ছিল। এই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একটু মুক্তি দিয়েছেন, সাথে সাথে আমরা আল্লাহর নাফরমানের দিকে হাবুডুবু খেয়ে ঝাঁপিয়ে পড়েছি। মুহতারাম হাজরিন, এই যখন অবস্থা, তখন আবারও আমাদের সামনে ইংরেজি নববর্ষ এসে হাজির হয়েছে। ইংরেজি নববর্ষ যখন আসে, এদেশের আমাদের মুসলমানদের সন্তানরা, লাখো লাখো সন্তানরা, আমরা এটাকে উৎসবের সময় হিসাবে উদযাপন করি। প্রতি বছরই প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রকমের বিধিনিষেধ থাকে, পটকা ফোটানো যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, কিন্তু এই কাজগুলো থেমে থাকে না, হয়। আমরা অত্যন্ত বলিষ্ঠভাবে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে দেশে মানুষের সার্বিক নিরাপত্তা, একটা সুস্থ সভ্য সমাজের বাসিন্দা হিসাবে নিরিবিলি বসবাসের যে অধিকার আছে, সে অধিকার রক্ষা করতে কোনোভাবে 31st নাইটের নামে যে উন্মাদনা, যে মাতলামো, যে উৎসবের নামে পাগলামো হয়, যে সীমা লঙ্ঘন হয়, সেটাকে কঠোর হস্তে দমনের উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা যদি না হয়, তাহলে বহু মানুষের বিপদের কারণ হবে এবং আমাদের সন্তানরা আমাদের কাছ থেকে ভালো কিছু শিখবে না। মুহতারাম হাজরিন, সবচেয়ে বড় কথা হলো, এদেশে এ ধরনের চিত্র প্রায় দেখা যায়। কদিন আগে আমরা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলার কে কেন্দ্র করে যে উন্মাদনা হয়েছে সেটা দেখেছি এবং ফাইনাল খেলার আগে বিভিন্ন সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল ইত্যাদিতেও বিভিন্ন উন্মাদনা আমরা দেখেছি। গভীর রাতে খেলা দেখে নিজের পছন্দের দল জেতার পর রাস্তাঘাট বন্ধ করে উৎসব, নাচানাচি, লাফালাফি, আওয়াজ, বিকট শব্দ, বাজি, পটকা উড়ানো, ফানুস উড়ানো, তারপর
আশেপাশের মানুষের ঘুম হারাম করে দেওয়ার মতো দৃশ্য আপনাদের এদিকে হয়েছে? ফাইনাল খেলার দিন আমি লক্ষ্মীপুর থেকে সম্ভবত মাহফিল শেষ করে আসছিলাম ঢাকার দিকে। বহু জায়গায় দেখলাম যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে গাড়িগুলো সবগুলোর গতি থামিয়ে আমাদের কিছু যুবক ছেলেমেয়েরা নাচানাচি করছে, ফুর্তি করছে এবং বিকট আওয়াজ করছে, মিছিল বাহির করছে গভীর রাত জেগে। এবং এই ধরনের দৃশ্য আমাদের দেশে প্রায় দেখা যায়, বিশেষ করে বিয়ে উপলক্ষে, অনেক সময় বাচ্চাদের আকিকা উপলক্ষে দেখা যায় যে ব্যান্ড পার্টি ভাড়া করে এনে, বড় বড় বক্স ভাড়া করে এনে এত হাই ভলিউমে গান বাজনা ইত্যাদি বাজানো হয় যে আশেপাশে মানুষের ঘুম তো দূরের কথা, মোবাইল ফোনে কথা বলাটাও প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই চিত্র আপনাদের এদিকে আছে? আমি একবার চিটাগাং যখন আমার বাসা ছিল, গভীর রাতে এরকম দেখলাম যে ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে গানের। ঘুমেছিলাম, ঘুম ভেঙে গেল, আমি নেমে গেলাম এবং নেমে গিয়ে যেখানে আওয়াজ চলছে সেখানে গেলাম। তো শুনলাম যে কোন একটা বাচ্চার জন্মদিন, এটা পালিত হবে, তার আয়োজন চলছে, দিনের বেলা খাওয়া দাওয়া আয়োজন হবে, রাত থেকে তার উন্মাদনা শুরু হয়েছে, মা বাপ সেটা শুরু করেছেন, ভাই বোন বন্ধু বান্ধব বন্ধুরা এটা শুরু করেছে। তো আমি গিয়ে বললাম যে আচ্ছা ভাই, এই যে উন্মাদনা আপনারা করছেন, আপনার মনে অনেক ফুর্তি, আপনি নাচেন, আপনি গান, আপনি ফুর্তি করেন দরজা বন্ধ করে, আপনার গাওয়া ফুর্তি করা যদি শরিয়ার বিধান লঙ্ঘন করে, সেটা আল্লাহ আপনার সর্বোত্তম প্রাপ্য, যেটা আপনার যথাযোগ্য প্রাপ্ত, যেটা সেটা আপনাকে আল্লাহ বুঝিয়ে দিবেন। কিন্তু আপনার এই আনন্দ উৎসব আমার ঘুম হারাম করে দিবে, এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে? আপনার মনে অনেক ফুর্তি থাকতে পারে, আমার দিলে অনেক বেদনা থাকতে পারে, আমার কোনো প্রিয়জন হারানোর কষ্ট আমার মধ্যে থাকতে পারে, আমি তো এই মুহূর্তে ফুর্তি করতে চাচ্ছি না, আপনার ফুর্তিটা আমাকে শুনতে জোর করে বাধ্য করছেন। এটা কোনো মানুষ তো পরের কথা, কোনো পশুও করে না। যত বিয়ে হয় আমাদের দেশে, বেশিরভাগ বিয়ে উপলক্ষে আজকাল এই আয়োজনটা যেন একটা আবশ্যিক অংশ হয়ে গেছে বিয়ে শাদীর। যুবকরা, তরুণরা অনেকে বিয়ে শাদী করবেন, ভালো করে শুনে রাখেন। আপনার বিয়ে উপলক্ষে শত শত মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাবে, শত শত মানুষের ঘুম হারাম হয়ে যাবে, শত শত মানুষের কষ্ট হবে, আর সেটাকে আপনি এনজয় করবেন, উৎসব আর ফুর্তি করবেন সেটা দিয়ে। এতটা বিবেকহীন, এতটা অর্বাচীন, এতটা মূর্খ এবং এতটা অসভ্য কোন মুসলমান অন্তত হওয়ার কোন সুযোগ। আল মুসলিমান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সে যার হাত এবং মুখ দ্বারা সবাই নিরাপদে থাকে, তার দ্বারা কেউ কষ্ট পায় না। অতএব যারা বিয়ে করেন নাই, তাদের বিবাহে এ সমস্ত অনাচার যেন না হয়, নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। মুরব্বীরা যারা আছেন তারাও চেষ্টা করবেন। আমি 2001 বা 2 সন বা কিংবা 3 সালও হতে পারে, এরকম কোন একটা সময় মণিপুরে, ঢাকার মিরপুরের মণিপুরের দিকে বসবাস করতাম। সেখানে এক মসজিদের মুতাওয়াল্লি সাহেবের নাতনির বিয়ে। খুব প্রভাবশালী মসজিদের মুতাওয়াল্লি সাহেব, নাম বললে অনেকে চিনবেন, ওই এলাকার নাম করা একটা মসজিদ। তো আমি দেখলাম যে এই উপলক্ষে ওই যে সেম কাহিনী, ধুমধাড়াক্কা গানের আওয়াজে, বিকট গানের আওয়াজে আশেপাশের মানুষের জীবন অতিষ্ঠ। তো আমি ওই মসজিদের ইমাম সাহেবকে ফোন দিলাম, আমার পরিচিত বন্ধু মানুষ, পাশে মসজিদের খতিব ছিলাম আমি বললাম ভাই, আপনার মসজিদের মুতাওয়াল্লি সাহেব উনি তো নামাজ কালাম পড়েন, আমি জানি, দিনদার মানুষ, তো ওনার ফ্যামিলিতে এই অপরাধ হবে, এই অন্যায় হবে, এই বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। তখন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে আপনি একটু বলেন। উনি কথা বললেন, আলহামদুলিল্লাহ সেটা থেমে গেল। আমাদের সমাজে অনেক অন্যায় আছে, এগুলোকে আমরা থামানোর জন্য সামাজিক উদ্যোগ গ্রহণ করি না, এগুলো কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্য, অসৎ কাজে বাধা প্রদান করতে। মোহতারাম হাজরিন, আমি আমার মূল আলোচনায় ফিরে আসি। তাহলে আমাদের আনন্দ উৎসবের আওয়াজ যদি কারোর কষ্টের কারণ হয়, তাহলে সেটা ইসলামে তো নাজায়েজ এবং হারাম বটেই, সেটা যে কোনো সভ্য সমাজে কোনো গ্রহণযোগ্য বিষয় হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সে সকল মানুষদেরকে চতুষ্পদ জন্তু বরং তার চাইতে নিকৃষ্ট বলেছেন, যাদের চোখ আছে কিন্তু দেখেও না দেখার ভান করে, কান আছে শুনেও না শোনার ভান করে, তাদের সে শোনা কোনো কাজে আসে না, অন্তর আছে সেটা উপলব্ধি করে না, এরকম মানুষ আছে।
আমার দ্বারা অনেকের কষ্ট হচ্ছে, এটা বুঝার পর আমি ফুর্তি করছি, আমি উন্মাদনা করছি। এরকম নির্লজ্জতা, এরকম বেহায়াপনা, এতটা অসভ্যতা আমার প্রিয় স্বদেশেই শুধুমাত্র দেখা যেতে পারে। পৃথিবীর অন্য কোনো দেশে এতটা নির্লজ্জতা, এতটা অসভ্যতা মানুষ প্রকাশ্যে চর্চা করে আমার ভাবতেও কষ্ট হয় এবং অবাক হয়, বিশ্বাস করতে কষ্ট হয়। গত শুক্রবারের ঘটনা, আমি জুমা পড়িয়ে মুগদাতে হাসপাতালে আমার এক নিকট আত্মীয় অসুস্থ, তাকে দেখে যমুনা টেলিভিশনের 3:30 একটা লাইভ হয়, ইন দ্য নেম অফ আল্লাহ। এই অনুষ্ঠানটাতে শুক্র শনি 2 দিন প্রোগ্রাম হয়। একদিন আমি থাকি, একদিন ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি থাকেন। তো ওই দিন স্যার থাকতে পারবেন না, উনি উমরার সফরে আছেন, আমাকে থাকতে হবে। তো আমি একটু হাসপাতাল থেকে বের হয়ে চলে যাচ্ছি, আর 15-20 মিনিটের মধ্যে আমাকে পজিশনে বসতে হবে, লাইভে ঢুকতে হবে, যমুনা টেলিভিশনের লাইভ। তো দেখলাম যে আমার গাড়ির সামনে 20-25টা মোটরসাইকেল, কিছু যুবক বের হয়েছে, প্রত্যেকটা মোটরসাইকেলে 3 জন করে। তারা পুরো রাস্তা এক মাথা থেকে আরেক মাথা দখল করে যাচ্ছে আস্তে আস্তে, দীর্ঘ পথ। যতই হর্ন দেওয়া হচ্ছে, লাইট মারা হচ্ছে, তার কোনো সাইড তারা দিচ্ছে না। শুধু আমার গাড়ি না, কোনো গাড়িকে সাইড দিচ্ছে না, এবং পুরো রাস্তা দীর্ঘ পথ এভাবে তারা যাচ্ছে। এদিকে আমার লাইভের টাইম চলে যাচ্ছে। আমার তো লাইভ, কারণ লাইফের প্রশ্ন থাকতে পারে, আমার তো টেলিভিশন লাইভ, কারোর কাছে সেটা জীবনের প্রশ্ন হতে পারে। আমি চিন্তা করলাম যে এই ছেলেগুলো অবশ্যই এরা পড়াশোনা করেছে, এই যুবকরা মূর্খ এটা আমি বিশ্বাস করতে চাই না। ঢাকা শহরে এতগুলো মোটরসাইকেল আরোহী যুবক সব মূর্খ হবে, এমনকি যদি মূর্খও হয় তো অন্তত আল্লাহ তাআলা তাদেরকে বিবেক দিয়েছে, এরা তো পাগল না, বিকৃত মস্তিষ্ক না। এদের পেছনে এতগুলো গাড়ি জটলা পড়ে গেছে, এতগুলো বাইক, এতগুলো মানুষ, অনেক জরুরি জরুরি কাজে মানুষ বের হয়, এমনি ব্যস্ত সড়ক, এমনি আপনার ঢাকা শহর আপনার জনবহুল একটি শহর, এমনিতে অনেক জ্যাম ইত্যাদি পেরিয়ে যেতে হয়। তারপরে যদি এরকম দৃশ্যের মধ্যে পড়তে হয় এবং এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়, তাহলে তার চেয়ে কষ্টের কি কারণ হবে? দীর্ঘ পথ। আমি দেখলাম যে তারা খুব ঠান্ডা মাথায়, জোরেও যাচ্ছে না, আস্তে আস্তে তারা যাচ্ছে। তারা নেতা, আর পেছনে সব ভৃত্য এবং গোলামরা যাচ্ছে। তারা মালিক এই সড়কের, এই দেশের, আর পেছনে সব দাস গোলামরা যাচ্ছে। দীর্ঘ পথ গেল। আমি মোবাইলে একটু ভিডিও করলাম, ভাবলাম যে এটা নিয়ে কিছু করা যায় কিনা, যেদের নাম্বারগুলো রাখা হয়েছে। গ্লাস নামিয়ে শুধুমাত্র একজন যুবককে একটু বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু না, মনে হলো না যে তিনি এটা গ্রহণ করার মতো কোনো মানসিকতা রাখছেন। এইরকম অসভ্যতা, বর্বরতা শুধুমাত্র ঢাকায় আমি একবার দেখেছি তা নয়, এরকম বর্বরতা আমাদের সমাজে প্রায় সময় হয় কি হয় না। এই যে 31st নাইট আসছে, আমাদের অনেক যুবক ভাই এই মাহফিলেও থাকতে পারেন, অনেক ভাই এখানেও থাকতে পারেন, যেটাকে আপনি উৎসব হিসাবে গ্রহণ করবেন। উৎসব হিসাবে গ্রহণ করার আগে কয়েকটা কথা জেনে রাখেন। প্রথম কথা হলো, বছরের প্রথম দিন, এই দিনটাকে উৎসবের দিন হিসাবে গ্রহণ করা, এটা একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেই করা হতো পৃথিবীর ইতিহাসে। হাজার হাজার বছর আগে প্যাগানরা, প্রকৃতি পূজারীরা, অগ্নি পূজকরা, তারা এই দিনটাকে উৎসব হিসাবে, উৎসবের দিন হিসাবে উদযাপন করত, বছরের প্রথম দিন। এবং এই উৎসবটা ইরানে হতো, এর নাম ফার্সি ভাষা বলা হতো নাইরুজ। ফার্সিতে নাই মানে নয়া, রোজ মানে দিন, আমরা বলি না রোজ নেওয়া, দিন। নাইরোজ মানে হলো নতুন দিন, মানে বছরের প্রথম দিন। এটাকে অগ্নি পূজকরা, প্যাগানরা, প্রকৃতি পূজারীরা এই দিনটাকে, তারা যেহেতু সময়কে, সূর্যকে, এইগুলাকে, অগ্নিকে এরা পূজা করে, এই টাইপের যারা পূজারী যত আছে, তারা বছরের প্রথম দিনটাকে একরকম পূজনীয় দিন হিসাবে এই দিনটাকে নানান উৎসব, আনন্দ ইত্যাদির মাধ্যমে বরণ করে, এটাকে গ্রহণ করে, যাতে করে সারা বছর ভালো থাকতে পারে। ওই বিশ্বাস থেকে তারা প্রথম দিনে এই উৎসবটা করত। এটি শত শত হাজার হাজার বছর ধরে চলে আসছে। গত কয়েক শতাব্দী আগে মাত্র এই ইংরেজি নববর্ষ, যেটা আসলে ইংরেজি না, যেটাকে বলতো খ্রিস্ট বর্ষ, ঈসা আলাইহিস সালামের জন্মের দিবসকে স্মরণীয় করে রাখবার জন্য খ্রিস্টানরা যে সন গণনার শুরু করেছে, যেটাকে আমরা ইংরেজি নববর্ষ বলি, মূলত সেটা খ্রিস্টাব্দ, খ্রিস্টীয় সন। এই খ্রিস্টীয় সন, যেটা খ্রিস্টান মানুষের, খ্রিস্টানদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এই সন গণনা শুরু হয়েছে, সেটা আপনার ঈসা আলাইহিস সালামের জন্মের তারিখ, তারা যেটা বলছে সেটা সঠিক বেঠিক, সেটা ঐতিহাসিক ডিবেটের বিষয়, আলোচনা বিষয়, সেটা আমার আলোচনা বিষয় না। বলতে চাচ্ছি যে ইংরেজি নববর্ষ যেটাকে আমরা বলছি, এটা মূলত ইংরেজি নববর্ষ না, এটা মূলত কোন নববর্ষ? এটা হলো খ্রিস্টাব্দ।
এর সাথে খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস এর সাথে জড়িত, সেই জায়গা থেকে তারা এটা শুরু করেছে। যাই হোক, এই সনের প্রথম দিনটাকে অর্থাৎ বছরের প্রথম দিনটাকেও ওই অগ্নিপূজক এবং পেগানদের মতো করে উৎসব করে এটাকে বরণ করার কালচার এই খ্রিস্টানদের মধ্যে চালু হলো। এটা হলো এই নববর্ষ, ইংরেজি নববর্ষ, এটা উদযাপনের ইতিহাস। বা এর আগেও যে অগ্নিপূজকরা, ইরানিয়ানরা হাজার হাজার বছর আগে থেকে বছরের প্রথম দিনটাকে উৎসবের দিন হিসাবে ধার্য করে তারা ফুর্তি ফার্তা করে এটাকে একরকম পূজনীয় মনে করে, যাতে করে তারা সারা বছর ভালো থাকতে পারে। সেই বিশ্বাস থেকে তারা, সে আকীদা থেকে তারা এই কাজটা শুরু করে। আফসোসের বিষয় হলো যে আমাদের মুসলমানরা, যাদেরকে আল্লাহ তাআলা কোনো দিক থেকে কোনো কম দেন নাই, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতের অধিকারী যে মুসলমানরা, আল্লাহ তাআলা যেখানে বলেছেন আজ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের উপরে ইসলামকে আমার নিয়ামতকে আমি পূর্ণাঙ্গ করেছি এবং ইসলামকে দিন হিসেবে মনোনীত করেছি, জীবন বিধান এর মধ্যে রয়েছে সবকিছু, সেখানে একজন মুসলমানের জন্য উৎসবের ব্যবস্থা আছে না নাই? কয়টা উৎসব আছে জীবনে? বছরে 2টা উৎসব রেখেছেন আল্লাহ তাআলা। আরো বিভিন্ন আনন্দের সময়, সুযোগ, উপলক্ষ, বিবাহ, আকিকা, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ইসলাম রেখেছে। মুসলমানের সন্তান সে অগ্নিপূজকদের, সে খ্রিস্টানদের পিছে পিছে গিয়ে তাদের মতো করে বছরের প্রথম দিনটাকে উৎসব করার জন্য চেষ্টা করে, এটাকে উৎসবের দিন হিসাবে বানিয়ে রাখে, ঠিক করে। সে জানেও না এর সাথে ধর্ম বিশ্বাসের সম্পর্ক আছে, এর সাথে সময়ের পূজা এবং দিনের পূজা, প্রথম বছরকে পূজনীয় দিন হিসাবে গ্রহণ করার ইতিহাস আছে, এর সাথে শিরকের সম্পর্ক আছে। মুসলমানের সন্তান বেশিরভাগ জানেও না, ফুর্তি করা দরকার করে। মুহতারাম হাজরিন, এর মাধ্যমে অনেক যুবক ইমানি চেতনা হারা হচ্ছে, অনেকে ইমান হারা হচ্ছেন। একজন মুসলমান প্রতিটি কাজ করার আগে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে স্টাডি করবেন, অ্যানালাইসিস করবেন, গবেষণা করবেন যে আমার আদৌ এটা করা উচিত কি উচিত না। ইমানদারের প্রতিটা কাজ হয় নেকামলের পাল্লায় উঠবে আর না হলে বদামলের পাল্লায় উঠবে। তথাকথিত 31st নাইট উদযাপনের আপনার এই কর্মকাণ্ড, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, এটা কি আপনার নেকামলের পাল্লায় উঠবে না বদামলের পাল্লায় উঠবে? বদামলের পাল্লা যদি উঠে, তাহলে একজন ইমানদার যুবক কখনো সেদিকে যেতে পারে। এটা হলো 31st নাইটের ইতিহাসের পার্ট। সেই সাথে এর সাথে একটা ধর্ম বিশ্বাসের সম্পর্ক আছে। মুসলমানের সন্তান যে কোনো ধর্ম বিশ্বাসকে নিজের গায়ে মাখাবে, শিরক করবে, একজন মুশরিক তিনিও সেটা করবেন, তার কাছে ভালো লাগবে, এটা কোনো মুসলমান দ্বারা কখনো কল্পনা করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে মুসলমান অন্য ধর্মের মুশরিক, কাফের, বেঈমানদের তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করে, তাদের মতো হয়, তাদের অনুরূপ হয়, তারা যা করে সে তা করে, তারা বছরের প্রথম দিনকে উৎসব করে, উদযাপন করে, মুসলমানরা শুরু করেছে, যদি তাদের অনুরূপ কর্মকাণ্ড করে, তাদের সাদৃশ্য এটি অবলম্বন করে, তাহলে সেই মুসলমান তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এত ভয়ঙ্কর একটা বিষয় এখানে আছে। এবার আসেন নাম্বার 2, বছরের প্রথম দিন, নতুন দিন, এই জন্য আমরা ওইটাকে উৎসব করে, ফুর্তি করে ওইটাকে উদযাপন করব, এই তো যুক্তি। আমার প্রশ্ন হলো, যার আগমনে আপনি খুশি হন, খুব ভালো করে শুনেন, যার আগমনে আপনি খুশি হন, তার বিদায়ে আপনার দুঃখ পাওয়ার কথা না? আমার কথা কি বুঝতে পেরেছেন? যাকে দেখলে আপনার খুশি লাগে, অনেক খুশি লাগে, তাকে না দেখলে আপনার কষ্ট লাগবে, এটাই তো যুক্তি নাকি? এই যুক্তির ব্যতিক্রম কোন যুক্তি থাকার কথা না। যে লোকটা আসলে আপনার অনেক ভালো লাগে, আপনি আনন্দ ফুর্তি করেন, সেই লোকটা যদি বিদায় নিয়ে চলে যায়, তাহলে তো আপনার কষ্ট লাগার কথা, তাই না? নতুন বছরের নতুন দিন, এটার আগমন, বছর শুরু হয়েছে, নতুন বছর এসেছে, এটা যদি আপনার ফুর্তির কারণ হয়, খুশির কারণ হয়, উৎসবের কারণ হয়, আমার যুবক ভাই, প্লিজ আমাকে উত্তর দিতে হবে না, আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করে নিজে নিজের উত্তর নেন যে 12টা 1 মিনিটে যে নতুন বছর, নতুন দিন শুরু হলো, এর 1 মিনিট আগেও তো একটা বছর শেষ হয়ে গেল।
বছরটা শেষ হয়ে গেল না? একটা বছর বিদায় নিয়ে গেল না? তো বছরের আগমন যদি আপনার উৎসবের কারণ হয়, তো বছরের বিদায় তো আপনার বেদনার কারণ হওয়ার কথা ছিল। আপনি বছরের শুরুতে আনন্দ করছেন, ফুর্তি করছেন, ভালো কথা করেন, আমাকে আগে জবাব দেন, এই যে একটু আগে একটা বছর বিদায় হয়ে গেল, তার জন্য কি আপনি কেঁদেছেন? আপনার কষ্ট হয়েছে? আপনার বেদনা হয়েছে? হয় নাই। তার মানে এটা একটা অযৌক্তিক উদযাপন, একটা হাস্যকর উদযাপন। এই উদযাপনের পিছনে কোনো লজিক, কোনো যুক্তি থাকতে পারে? সকল নতুন আনন্দের উপলক্ষ হয় না ভাইয়েরা আমার। একজন ফাঁসির কাষ্ঠের ঝোলার জন্য অপেক্ষমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার জন্য নতুন দিন আনন্দ বয়ে আনে না। একটা দিন চলে যায়, তিনি ফাঁসির কাষ্ঠের দিকে এগিয়ে যান, এই কথা ভাবতেই প্রতিটা দিন চলে গেলে মনে হচ্ছে আরে আমার আরেকটা দিন শেষ। বিশেষ করে তার যদি ক্ষণ গণনা শুরু হয়ে যায়, এই ক্ষণ গণনা শুরু হয়ে গেলে যে আমার একটা সময় শেষ, আরেক ঘন্টা আছে, আরেকটা ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, তার আরেক ঘন্টা আছে, নতুন সময় আসছে, এটা তার ফুর্তির কারণ হয় না, এটা তার বেদনার কারণ হয়। কারণ সে জানে আস্তে আস্তে সে ফাঁসির কাষ্ঠের দিকে চলে যাচ্ছে। আমরা ফাঁসির কাষ্ঠের জন্য, মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষমান আসামি নয়, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। নির্দিষ্ট একটা হায়াত নিয়ে এসেছি, সে হায়াতটা আস্তে আস্তে শেষ হচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কোন দিকে? কবরের দিকে। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? একটা দিন চলে গেছে মানে হলো আমার জন্য যতগুলো দিন বাজেট আছে সেখান থেকে একটা দিন শেষ। একটা মাস চলে গেল মানে আমার জীবনে যতগুলো মাস পাওয়ার কথা আমার হায়াতে আল্লাহ তাআলা তাকদীরে যা রেখেছেন সেখান থেকে একটা মাস শেষ হয়ে গেল। একটা বছর চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে একটা বছর খসে পড়ে গেল, একটা সম্ভাবনা আমি হারিয়ে ফেললাম। যেই বছরের মিনিটকে, সেকেন্ডকে, সময়কে, দিনকে, রাতকে, সপ্তাহকে, মাসকে ব্যবহার করে আমার অনেক অ্যাচিভমেন্ট করার কথা ছিল, আমার অনেক অর্জন করার কথা ছিল, আমি অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল, সেই সম্ভাবনা শেষ হয়ে গেল, হারিয়ে গেল সুযোগটা। ঈমানদার বরং একজন বিবেকবান মানুষ এই কথা চিন্তা করে একটা বছরের বিদায় কালে দাঁড়িয়ে, টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে সে আফসোস করবে, দীর্ঘ শ্বাস ফেলবে এবং নতুন বছরটিতে আর যেন সে ভুলগুলো না হয়, তিনি যেন নিজেকে নতুন করে সাজাতে পারেন, নতুন করে উদ্ভাবন করতে পারেন, নতুন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। তার জন্য তার প্রচেষ্টা, তার প্রতিজ্ঞা, তার প্ল্যান, তার পরিকল্পনা থাকবে যে গেল বছরের অপূর্ণতাগুলোকে আমাকে এবার পরিপূর্ণ করতে হবে, যেগুলো ত্রুটি বিচ্যুতি হয়েছে তার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে, নতুন করে যেন আর কোনো অপরাধ না হয় সে চেষ্টা করতে হবে। এটা শুধু বছরের শুরুতে নয়, এটা দিনের শুরুতে, রাতের শুরুতে, সপ্তাহের শুরুতে, মাসের শুরুতে, বছরের শুরুতে, বিভিন্ন টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈমানদার সে হিসাব মিলাবেন, বিচক্ষণ মানুষ সে হিসাব মিলাবেন। নির্বোধের মতো, বেকুবের মতো, একজন উদ্ভ্রান্ত মানুষের মতো, উন্মাদের মতো নতুন বছরের প্রথম দিন আসলো আর উৎসবে, উল্লাসে, হই হুল্লোড়ে, আমার ফুর্তিতে আমি গা ভাসালাম, আমি পাগলামো করলাম, মাতলামো করলাম। এটা কোনো সুস্থ বিবেকবান মানুষের ন্যূনতম যুক্তি, নিজেকে যুক্তিবাদী বলে দাবি করেন বা যুক্তিকে, লজিককে অনুসরণ করেন বলে দাবি করেন, এরকম কোন মানুষের কাজ হতে পারে? মোহতারাম হাজিরিন, অথচ সেই কাজটা আমাদের সমাজে অহরহ হচ্ছে কি হচ্ছে না বলেন? নাম্বার 3, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব গ্রহণ করবেন, ঠিক না ভাই? ঠিক, প্রতিটা মুহূর্তের। আপনি দিন শেষে কি করলেন আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর সেটা হিসাব নেওয়া হবে। ঈমানদার তিনি দিন শেষে হিসাব করবেন যে আজকের দিনে কি অন্যায় করলাম, কি ভালো কাজ করলাম। রাত শেষে হিসাব করবেন আজকের রাতে আমার কি করা হয়েছে, কি করা হয় না। এইভাবে সপ্তাহ শেষে, মাস শেষে, বছর শেষে তিনি হিসাব করবেন। এটা হিসাব কষার জায়গা, এটা ফুর্তির জায়গা না। আর যদি ফুর্তি আপনি করেনও, তাহলে আপনার ফুর্তি আরেকজনের কষ্টের কারণ হতে পারে। এই শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তু গরু ছাগলের চাইতে নিকৃষ্ট বলেছেন। কারণ গরু ছাগলও এতটা উদ্ভ্রান্ত হয় না, এতটা উন্মাদ হয় না, এতটা অসভ্য হয় না, তাদের দ্বারা মানুষের এত কষ্ট হয় না। আচ্ছা, বলতে পারবেন আজ পর্যন্ত কোন পশু, কোন গরু ছাগল, তাদের কোনো খুশি হয়েছে কোনো কারণে? ধরেন একটা গোয়ালে অনেকগুলো গরু আছে,
এই গোয়ালের গরুরা অনেকগুলো ঘাস পেয়েছে, তাদের মালিক রাখাল তাদেরকে অনেকগুলো ঘাস দিয়েছে, খাবার দিয়েছে। এই ফুর্তিতে তারা সবাই গোয়ালে বসে হাম্বা হাম্বা করে সবাই মিলে একসাথে মিছিলের মতো তালে তাল মিলিয়ে চিৎকার করে খুশি শুরু করেছে, উৎসব শুরু করছে, চিৎকার চেঁচামেচি করছে। আশেপাশে মানুষের সবার ঘুম ভেঙে গেছে গভীর রাতে। এরকম ঘটনা কোনোদিন ঘটে? তার মানে কি দাঁড়াইলো? তার মানে একটা পশু পর্যন্ত সে তার উন্মাদনা, তার ফুর্তি করতে গিয়ে দলে দলে আশেপাশে মানুষের ঘুম হারাম করবে, এতটা নির্লজ্জ কাজ একটা পশুও করে না। এজন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে পশুরা যদি, আমরা যে কাউকে বকা দিয়ে অংশ বলে তুই গরুর মতো, তুই ছাগলের মতো, তুই পশু, তুই জানোয়ার, এই যে গালিগালাজ গুলো মানুষ করে, এইগুলো যদি পশুরা বুঝতো আর তাদের যদি বলার কোনো ক্ষমতা থাকতো আমাদেরকে, তাহলে দুনিয়ার আদালত গুলোতে সব পশুরা গিয়ে মামলা করতো যে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষটাকে তোমরা পশু বলে আমাদেরকে অপমান করো, কারণ তোমরা মানুষের ক্ষতি করো, আমরা পশুরা এত ক্ষতি একজন আরেকজনের করি না। ঠিক না বেঠিক ভাইরা আমার? অতএব যুবক ভাইরা, 31st নাইটের এই উন্মাদনা, এই উৎসব, এই অযৌক্তিক কর্মকাণ্ড, এই অনৈসলামিক কর্মকাণ্ড, ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড, সবচেয়ে বড় কথা হলো যেই কর্মকাণ্ড অনেকের বেদনার কারণ হবে, যে কর্মকাণ্ড মানুষের ঘুমে ব্যাঘাত সৃষ্টি করবে, যেটা মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করবে, মানুষের কষ্টের কারণ হবে, সেই অযৌক্তিক উন্মাদনা কোন বিবেকবান মানুষ করতে পারে না। এতে শুধু মানুষ অসন্তুষ্ট হয় তা নয়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। অতএব এই নোংরা এবং অসভ্য কালচারকে, সংস্কৃতিকে আমরা এদেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করবো ইনশাআল্লাহ। একদিনে হয়তো বিদায় হবে না, আমরা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এবং সুস্থ সংস্কৃতি চর্চা করার তৌফিক দান করুন। অসুস্থ এই সমস্ত সংস্কৃতি থেকে আমাদের যুব সমাজকে, সমাজের সর্বশ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হেফাজত থাকার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, অতএব এই সমস্ত অযৌক্তিক কর্মকাণ্ড পরিহার করার জন্য এখন থেকে আমাদের সংকল্প করতে হবে, এখন থেকে আমাদেরকে নিয়াত করতে হবে, এখন থেকে আমাদের সামনে এগিয়ে যাওয়ার সংকল্প করতে হবে। সবার রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা সেসব লোকদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। নাসুল্লাহ, তারা আল্লাহকে ভুলে গেছে। তাদের কবর, তাদের হাসর, তাদের কিয়ামত, তাদের হিসাবদিহি, তাদের মিজান, পুলসিরাত সব ভুলে গেছে। শুধু পাগলের মতো উন্মাদনা করে, লাফায়, গোল দেয় কোন দেশের কোন খেলোয়াড়, সে লাফায়, সে ফুর্তি করে। কোন দেশে কোন দল ট্রফি জিতছে, সে ফুর্তি করে। নিজের বাবা মার জন্য কখনো রাত জাগে নাই, নিজের স্বাস্থ্যের জন্য কখনো এতটা স্যাক্রিফাইস করে নাই, নিজের এলাকার মানুষের জন্য কোনোদিন উপকার করে এতটা স্যাক্রিফাইস করে কোনো উপকার করে নাই। সেই যুবক রাতভর জেগে খেলা দেখে লাফাচ্ছে কেন? কোথাকার কে ট্রফি পেয়েছে। হাস্যকর এবং অযৌক্তিক উন্মাদনা এবং পাগলামো মাতলামোর একটা সীমা থাকে, সেই সীমানা ছাড়িয়ে যাচ্ছে আমাদের তরুণদের আজকাল। এক শ্রেণীর মিডিয়া তাদের নিজস্ব বিজনেস পলিসির অংশ হিসেবে আমাদেরকে, তারা যখন হাসায় আমরা হাসি, টেলিভিশনে দেখি, পত্রিকাতে দেখি, ফেসবুকে দেখি, আমরা হাসি। তারা আমাদেরকে কাঁদায়, আমরা কাঁদি। আমাদের বিবেককে জিজ্ঞাসা করি না এটা কি হাসার জায়গা, এটা হাসার কোনো উপলক্ষ হতে পারে? যেই বছরের আগমন আমার হাসির কারণ হবে, সেই বছরের বিদায় তো আমার বেদনার কান্নার কারণ হতে হবে। আমি কান্নার সময় কাঁদবো না, বিদায়ের কারণে বেদনা হতে হবে না, কিন্তু আগমনে খুশি হব। এর চেয়ে হাস্যকর এবং অবাস্তব কাজ আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই সাবধান হব তো ইনশাআল্লাহ? তওবা করে আসুন যুবক ভাইয়েরা, এই ধরনের উদ্ভট কর্মকাণ্ড আমরা করব না। এখানে অনেকে আরেক যুক্তি নিয়ে আসবেন, সেটা হলো যে ওয়াজ মাহফিল গুলো এটাও তো মানুষের কষ্টের কারণ হয়, তাহলে এগুলো আপনারা কেন করেন? মসজিদে মাইকের আজান, সেটাও তো মানুষের কষ্টের কারণ হয়, সেটার বিরুদ্ধে আপনারা কেন বলেন না? এরকম হাস্যকর কিছু যুক্তি আমাদের ভাইয়েরা দাঁড় করাবেন। প্রথম কথা হলো, ওয়াজ মাহফিলের মাইক গভীর রাত পর্যন্ত বাজিয়ে, দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানুষের জীবন যেন অতিষ্ঠ করা না হয়, মানুষকে যেন অতিষ্ঠ করা না হয়, সেজন্য আমরা সর্বত্র সবসময় সোচ্চার আছি। বিভিন্ন সময় আমরা একটা আদর্শ ওয়াজ মাহফিলের রূপরেখা তুলে ধরার চেষ্টা করেছি। বহু পত্রিকা আমি আর্টিকেল লিখেছি, বহু ওয়াজ মাহফিলের বিষয়ে কথা বলেছি, এবং এটা নিয়ে বিভিন্নভাবে আমরা কাজ করছি। আমরা আমাদের মাহফিলগুলোতে ফরমের মধ্যে লিখে দেই, যারা আবেদন করবেন যে গভীর রাত পর্যন্ত মাহফিল করবেন না,
মাহফিলের মাইক দূর দূরান্ত পর্যন্ত সেট করবেন না, বিশেষ করে অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের কষ্ট হয় সেটা করবেন না, সকালে স্কুলগামী মাদ্রাসাগামী বাচ্চাদের কষ্ট হয় সেটা করবেন না। আপনি জোর করে একজনকে ওয়াজ শুনালে সওয়াব হবে না গুনাহ হবে? অতএব সে কাজগুলো করবেন না, আমরা সেই চেষ্টা করি। কিন্তু মাহফিল একটা এলাকাতে হয়, অল্প সময়ের জন্য হয়, এবং বেশিরভাগ মানুষই সে এলাকার মাহফিল শোনার জন্য উদ্গ্রীব থাকে, ঠিক না বেঠিক? এই যে মাহফিলটা আজকে 43তম মাহফিল, একটা মাহফিল 43 বছর একটা জায়গায় কখনো টিকতে পারে না সেই এলাকার মানুষের মন এবং প্রাণ থেকে এই মাহফিলকে যদি ধারণ না করে। এদেশে স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণে যদি কোনো গণসমাবেশ হয়ে থাকে, গণ উপস্থিতি হয়ে থাকে, ওয়াজ মাহফিলগুলো তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। এখানে কাউকে পয়সা দিয়ে আনা লাগে? আপনাদের কেউ টাকা পয়সা দিছে? বিরিয়ানির প্যাকেট দিছে? উল্টা বরং নিজের পকেটের টাকা এতক্ষণ দিচ্ছিলেন আপনারা মাহফিল এবং মাদ্রাসার জন্য, ঠিক না বেঠিক? অতএব যেই আয়োজনটাতে এদেশে মানুষ নিজের খেয়ে নিজের দিয়ে আসে এবং আল্লাহকে খুশি করার জন্য আসে, সেটার জন্য ওয়াজ মাহফিলের চাইতে উত্তম কোন সমাবেশ এই দেশে না কোনো পলিটিশিয়ানরা করতে পারে, না কোনো ব্যবসায়ীরা করতে পারে, না অন্য সেক্টর কেউ করতে পারে। একমাত্র এটা সম্ভব ধর্মীয় সেক্টর, বিশেষ করে ইসলামিক প্রোগ্রামগুলোতে। অতএব এগুলোতে পুরো এলাকার মানুষই চায়, তারা স্বতঃস্ফূর্ত, তাদের উৎসবের একটা উপলক্ষ হয়। ওয়াজ মাহফিল যখন কোন এলাকাতে হয়, বাংলাদেশে বেশিরভাগ গ্রামে ওয়াজ মাহফিল উপলক্ষে নায়রীরা বাড়িতে চলে আসে, মেয়েরা চলে আসে, জামাইরা শ্বশুরবাড়িতে চলে আসে, শ্বশুর এলাকা মাহফিল হবে, সব বাচ্চা কাচ্চা সবাই চলে আসে, একটা আনন্দের আবহ তৈরি হয়, একটা খুশির উপলক্ষ তৈরি হয়। এখানে বিরক্ত নয়, বরং মানুষ আনন্দিত হয়। এর পাশাপাশি একই সাথে যাতে মানুষের অহেতুক কষ্টের কারণ না হয় সে ব্যাপারে ওলামা ইকরাম সাবধান করে থাকেন, আমরাও সাবধান করে থাকি। কিন্তু তাই বলে এটার সাথে ওই 31st নাইটের উন্মাদনা আর মাতলামো, যেটা যারা মাতলামি করে তারাই এনজয় করে, বাকিদের কষ্টের কারণ হয়, এবং গভীর রাতে একযোগে সারা দেশের সর্বত্র সেটাকে এটার সাথে তুলনা করা, এটা হাস্যকর তুলনা ছাড়া আর কিছু হতে পারে না। অতএব এই সমস্ত অসভ্যতা এবং বর্বরতা এটা হয়তো আমাদের কথার কারণে থেমে যাবে না, কিন্তু কাউকে না কাউকে তো বলতে হবে, শুরুটা তো করতে হবে। আমরা সবাই ইনশাআল্লাহ এই অপসংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। 31st নাইট উদযাপন, এটা কি আমাদের সংস্কৃতি? এটা কি বাঙালির সংস্কৃতি? বাংলাদেশের মানুষের সংস্কৃতি? মুসলমানদের সংস্কৃতি? এমনকি এদেশের হিন্দুদের সংস্কৃতি? তাহলে এই সংস্কৃতিকে বাহির থেকে আমদানি করে যারা আনে, এখানে তাদের ফানুসের ব্যবসা হয়, এখানে তাদের বেলুনের ব্যবসা হয়, এখানে তাদের নানামুখী ব্যবসা হয়। আপনারা অবাক হবেন, আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগের জাতীয় দৈনিকগুলো যে রিপোর্ট প্রকাশ করেছে 31st নাইট উপলক্ষে, এ নিয়ে আমার কয়েকটা আর্টিকেল বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশ হয়েছে। নতুন বছরের ক্যালেন্ডার উল্টানোর আগে একটু ভাবুন, এই জাতীয় কোন একটা শিরোনামে লেখাটা আমি লিখেছিলাম, সেখানে একটা তথ্য আমি দিয়েছিলাম। আপনারা অনেকে অবাক হবেন, দ্রব্যমূল্যের কষাঘাতে যেখানে অনেক মানুষের জীবন অতিষ্ঠ, অনেক মানুষের জীবন দুর্বিষহ এবং অনেক মানুষ দিশেহারা, নানা কারণে, প্যান্ডামিকের কারণে অনেক মানুষ ব্যবসা বাণিজ্য এগুলোতে লস খেয়ে প্রচন্ড একটা বিপদে আছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে, দেশীয় নানা কারণে মানুষ অর্থনৈতিক প্রেসারে আছে, কষ্টে আছে। আপনারা অবাক হবেন, এই উপলক্ষেও এই দেশে তথাকথিত এই বিজাতীয় সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতিকে আমদানি করে এনে এটা উদযাপনের নামে ঢাকার বড় বড় হোটেলগুলোতে, কক্সবাজার বড় হোটেলগুলোতে, চট্টগ্রাম বড় হোটেলগুলোতে মিলিয়ন মিলিয়ন টাকার খরচ করে এক একটা পার্টি, ডিজে পার্টি ইত্যাদির আয়োজন করা হয়, এবং শত শত নর্তকী, শত শত আপনার প্রমোদ দেওয়ার জন্য তথাকথিত আপনার মেয়েদেরকে ভাড়া করে করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এনে বাংলাদেশের হোটেলগুলোতে এই ফুর্তি এবং আমোদের ব্যবস্থা করা হয় 31st নাইট উপলক্ষে। যেই সময়টাতে ভয়াবহ কনকনে শীতে শত শত হাজার হাজার মানুষ কাঁপছে, অনেক অভাবী মানুষ একটু শীতবস্ত্র এটার অভাবে তারা থরথর করে কাঁপছে। আমরা আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে গত সপ্তাহে দেশের প্রায় 10-12টা জেলাতে, উত্তরবঙ্গকে প্রায়োরিটি দিয়ে বিভিন্ন জেলাতে আমরা কয়েক হাজার শীতবস্ত্র বিতরণ করেছি। আমাদের টিম যখন যায়, সেখানকার বিভিন্ন চিত্র যখন তুলে ধরে, চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে যায়। আমরা নিজেরা আবেগ আপ্লুত হতে হয় যে মানুষ কত কষ্টে, এখনো অনেক গ্রামের মানুষ আছেন
কত সহজ সরল মানুষ আছেন। 100 বছরের বেশি এক বৃদ্ধ, ওনার একটা হিস্ট্রি আমাদের যারা ফিল্ডে গেছেন আমাদের আসন্না ফাউন্ডেশনে তারা আমাদেরকে জানালেন যে 100 বছরের বেশি ভদ্রলোকের বয়স। ছেলেদের হাঁড়িতে তার ভাত রান্না হয় না, অর্থাৎ ছেলেরা বাবাকে দেখেন না। এই ভদ্রলোকের গায়ে একটা জ্যাকেট আছে অত্যন্ত ছেঁড়া, অনেক আগের, শীত নিবারণ করার অবস্থা নাই। আমি পঞ্চগড়ে গেছি একবার শীত বস্ত্র বিতরণ করতে, আমার সাথে আমার এক বন্ধুকে নিয়ে গেছি। বললাম ভাই ঢাকা শহরের আরাম ফেলে চলেন মাঝে মধ্যে উত্তরবঙ্গে গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়ান, জীবনটাকে অনুভব করতে পারবেন।